আজকে দেখাবো হচ্ছে সুজির উপমা। এটা ডাল দিয়ে হবে। আচ্ছা, প্রথমে কড়াটা বসিয়ে দিলাম। এবার সুজিটাকে 150 গ্রাম সুজি নিয়েছি। সেই সুজিটাকে আমি একটু নেড়ে ছেড়ে নেব, মানে একেবারে ডিপ করে ভাজবেন না, অল্প একটুখানি ভেজে নেবেন। 150 গ্রাম সুজি। এবার এটা সুজিটা ভাজা হলে পরে আমি অলরেডি এর মধ্যে সুজিটা ভাজতে বসিয়ে দিয়েছি। অলরেডি আমি ছোলার ডাল, ওটা হচ্ছে 100 গ্রাম ছোলার ডাল আমি সেদ্ধ করে রেখেছি। এমনভাবে সেদ্ধ করবেন নুন দিয়ে যাতে সেটা গোটা গোটা থাকে, গলে না যায়। তাই সেইটাকে আমি সেদ্ধ করে রেখেছি। আর এর মধ্যে লাগবে কাঁচা লঙ্কা কটা, কারি পাতা, পেঁয়াজ আর সর্ষে। সর্ষে হাফ চামচ, পেঁয়াজ একটা ছোট, আর কাঁচা লঙ্কা 3-4টে, আর কারি পাতা কয়েকটা। এই হচ্ছে এর ইনগ্রেডিয়েন্টস। এবার সুজিটা ভাজতে ভাজতে আপনাদের জানাই, আমি নূপুর, আপনারা শুনছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এটা বেশিরভাগই বাঙ্গালোরে প্রচুর পরিমাণে এটা খায়। বাঙ্গালোরে একটা নামও আছে, নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, কিন্তু এটা ডাল দিয়ে যে সুজি, এটা প্রচুরভাবে খায়। আমরাও বাড়িতে প্রচুর খাই, প্রায়ই করি। এটা সকালে টিফিন, রাত্রেও খেয়ে নিতে পারেন। এবার নামিয়ে দিলাম, নামিয়ে আবার কড়া বসিয়ে দিলাম। কড়াতে সাদা তেল দেব। দেওয়ার পরে সাদা তেল দেওয়ার পরে হাফ চামচ সর্ষে দেব, কালো সর্ষে। তারপরে একটা পেঁয়াজ কুচি, এটা অলরেডি আমি সব রেডি করে রেখেছিলাম। পেঁয়াজ কুচিটা নেড়ে ছেড়ে তারপরে আমি কতগুলো কারি পাতা দিয়ে দেবো। এর মধ্যে অনেকে নারকেল দেয়, আমিও দিই, তবে আমি দিই না। আজকে আমার নারকেল ছিল না, তাই আমি দিতে পারিনি। নারকেল মানে কুড়ে দিতে হবে, তাহলে এটা আরও সুন্দর হয় খেতে। নারকেল কুড়ে দেবেন, খাওয়ার সময় নারকেল একটু ছড়িয়ে দেবেন। এবার এইগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে আমি এই যে সেদ্ধ ডালটা, 1 কাপ সেদ্ধ ডাল, মানে 100 গ্রাম সেদ্ধ ডাল, সেদ্ধ ছোলার ডাল, দেখুন একদম গোটা গোটা করে সেদ্ধ করেছি, অথচ বয়েলড হয়ে গেছে। এবার এটাকে আমি করে দেব। এটাকে আমি নাড়াচাড়া করে ভালো করে এটাকে খানিকক্ষণ একটু নেড়ে ছেড়ে ভালো করে এবার ভাজার সুজিটা তুলে দেব। এটা একদম তেল কম লাগে, অত্যন্ত উপাদেয় খাবার। প্রচুর পরিমাণে প্রচলিত, টাঙ্গালোর সাইডে এটা খায়। এবার এটা নেড়ে ছেড়ে সুজিটা তুলে দিলাম। বিশেষ করে পারলে এর মধ্যে একটু নারকেল কোড়া দেবেন, সেটা খুবই ভালো হয়। ফোড়নের সময় দেবেন, নামিয়ে যখন পরিবেশন করবেন তার উপরে ছড়িয়ে দেবেন। এবার জল দিয়ে দিলাম। জলটা সিদ্ধ হওয়ার পর নুন মিষ্টিটা ঠিক মতো দিয়ে দেবেন, যাতে টেস্টটা অ্যাকর্ডিং টু টেস্ট, নুন আর মিষ্টি মানে চিনি, এটা কোনোটা বেশি না হয়, কোনোটা কম। এবার এটা হয়ে গেল। অত্যন্ত তাড়াতাড়ি হয়, খুব সুস্বাদু হয়, খুব স্বাস্থ্যকর, মানে হেলদি ফুড। এটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনারা আমার সঙ্গে থাকার জন্যে আমার আন্তরিক শুভেচ্ছা আপনাদের প্রতি রইল। আমি এটা শুকিয়ে গেলে নামিয়ে নেব। অত্যন্ত খেতে সুন্দর হয়। দেখুন প্রায় শুকিয়ে এসছে, ড্রাই হয়ে এসছে।